তো আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে যে আমি স্টুডিও পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তো স্টুডিও সেদিনকে আমার ছিল বেহালা 14 নম্বরের লোকেশন। তো বসিয়ে দিয়েছিল আমাকে মেকআপের পর। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো বসে পড়েছিলাম স্কিন কারেকশনের জন্য। আর ক্লাস ডেমনস্ট্রেশন হলে কি হয় বলো তো, প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাতে হয় পার্ট বাই পার্ট, সমস্ত তারা শিখতে আসে না স্কিন কারেকশনটা কিভাবে হবে না হবে। তো সেই টাইমে ভিডিও করাটা খুব বাজে দেখায় এবং আমাকে ভিডিও করে দেবেই বা কে, যে কারণে আমি কোনো ক্লিপ নিতে পারি না। তাও মাঝে মাঝে ক্লিপ নেওয়ার চেষ্টা করি। এই যে দেখো আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমাকে শাড়ি ফাড়ি র্যাপ করেই বসিয়ে দেওয়া হয়েছিল। ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছিল, আর শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। আর কালেকশন কার্ড ছিল, ওখানেই পাবিয়া বলে একজন ছিল, তার কালার কালেকশন মানে শাড়ি জুয়েলারি এসবগুলো ছিল। আমি চিনি না পার্সোনালি, আর আমি এই ফার্স্ট টাইম ওনার ড্রেস পরলাম। তো কালেকশন খুবই ভালো। আর সেদিনকে মেকআপ আর্টিস্ট ছিল আমার সুস্মিতা ভট্টাচার্য, তোমরা সবাই জানো। তো এটা ছিল আমার ফুল লুকটা একটু অন্যরকম হয়েছিল এবং খুব ভালো হয়েছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। কারণ এরকম ধরনের লুক আমি মহারাষ্ট্রিয়ান লুক আমার ওপরে হয়েছে সেটা না, বাট এই লুকটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছিল। আর স্কিনটা দেখো, খুব বেশি সাদাও না খুব বেশি ডাস্কিও না, মোটামুটি একটা স্কিন এনেছিল দিদি। তো ভালো লাগছিল ওভারঅল। আর দিদি বলছিল আমার মুখটা গোল যেহেতু, সেই জন্য হেয়ার স্টাইলটা এরকম রেখেছিল। আর আমার হেয়ার স্টাইলটা খুবই পছন্দ হয়েছিল। তো এক্সটেনশন লাগাতে হয়েছিল, যেহেতু মার্মেড হেয়ার স্টাইল হয়েছিল সেই জন্য এক্সটেনশন দিতে হয়েছিল। তো তারপর আমি কিছু কিছু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছিল ওরা যতক্ষণ। তো জানো তো সেদিনকে মানে গতকাল আমার 6:20 ট্রেনটা পাইনি। তো তারপর আর কোনো ট্রেন ছিল না মানকর আসার, যেই জন্য আমি ভাবলাম যে চলো ঠিক আছে, দেরি হয়েই গেছে। যখন ডাইরেক্ট ট্রেন ছিল আমাদের 11:20-তে, তো আমি ভাবলাম এতক্ষণ বসতে হবে স্টেশনে। তো সেজন্য এখানে পুরো শুট কমপ্লিট করে আমি তারপরে বেরোলাম, পুরো প্যাক আপ করলাম। শুটের ফটোগুলো কেমন এসেছে জানি না, কারণ আমি দেখতে পাইনি। আর খুব ভালো মতনই হয়েছে, আমি আশা করছি যে শ্যুটটা ভালো মতনই বেরোবে। তো তারপর আমি না হেয়ার স্টাইলটা রিমুভ না করেই আমি বেরিয়ে চলে এসেছিলাম, কারণ অনেকটা ভাবছিলাম যে এতটা যাবো, বাস পাবো কিছু না পাবো। তো তারপর আমি র্যাপিডো করে নিয়েছিলাম। র্যাপিডোটা আমার ফোন থেকে একটু প্রবলেম হওয়ার জন্য আমি ওখানে দিদিকেই বলেছিলাম র্যাপিডোটা বুক করে দিতে, আমি স্টেশনে গিয়ে পেমেন্ট করে দেবো। তো সেটাই করেছিলাম। তো তারপর আমি স্টেশনে যাই, স্টেশনে গিয়ে মেকআপ রিমুভ করি, হেয়ার ক্লিন করি। তো তারপর আমি ট্রেনের জন্য অপেক্ষা করি। তো ফাইনালি যখন ট্রেন আসে, আমার খুব ভয় করছিল যে কারণ ওই রাতের ট্রেনটাতে না সচরাচর কাউকে পাওয়া যায় না। আর র্যাপিডোতে সবসময় টাইম মতো ঢুকিয়ে দেয়, আর টাইমটাও খুব কম লাগে। র্যাপিডো খুব তাড়াতাড়ি সার্ভিস দেয় বলে সবসময় র্যাপিডোটাই প্রেফার করি, কারণ অনেক তাড়াতাড়ি যায় আর জ্যামও আটকায় না, কারণ জ্যামের পাস কাটিয়ে ঠিক বের করে দেয়। আর রাতের কলকাতার পরিবেশ তো বলার কিছুই নেই, সবাই জানো যে কত সুন্দর, মনোমুগ্ধ হয়ে থাকবে। আর তখন যখন আমি এই জায়গাটা আসি, মানে হাওড়া ব্রিজের কাছে যখন আমি ঢুকি না, আমার খুব ভালো লাগে। এত সুন্দর ফুরফুর করে হাওয়া দেয়, তারপরে গঙ্গার পাশ দিয়ে যখন আমি ক্রস করি আমার খুব ভালো লাগে। তো তারপর ফাইনালি আমি হাওড়া স্টেশনে পৌঁছে যাই। তো আমি ভাবছিলাম যে মেকআপ রিমুভ করে নিই, তারপরে আমার ট্রেন তো দেরি আছে, কিছু খাই। তো কিছু খেতে যাবো, যখন কেক কিনতে যাই ওখানে কিছু ছানাপোনা থাকে যারা ঝেঁকে ধরে, তো সেই ভয়ে আমি কিছু কিনতেও পারি না। তো 2টো চকলেট নিয়ে নিয়েছিলাম মেয়েটার জন্য। তো একটা চকলেট আমি ট্রেনে আস্তে আস্তে খেয়ে ফেলি। তো ট্রেনে উঠে আমার একটু নিশ্চিন্তি বোধ হয়, কারণ ট্রেনে অনেক মানে মানুষজন থাকে, অনেক ফ্যামিলি থাকে। আর আমি সবসময় লেডিস বগিতে উঠি, কারণ আমার সেখানে কমফোর্টেবল হয়। আর লেডিসে থাকলে কি হয়, একটা করে মানে এখন না প্রত্যেকটা মানে কোথায় কিরকম হয় জানি না, এখন আমাদের এই আসানসোল ডিভিশনে মানে জিআরপি গুলো থাকে এবং খুব হেল্প করে কোনো কিছু অসুবিধা হলে, আর একটা নিজেরও শান্তি। তো তারপর আস্তে আস্তে আমি নিজের গন্তব্যে পৌঁছই, বাথরুমে গিয়ে মেকআপ রিমুভ করি, তারপর বাড়ি ফিরি। বাড়িতে ফিরে চান করে রেস্ট করি। রেস্ট করার পর আজকে অনেক দেরিতে আমি ঘুম থেকে উঠেছি। তো আজকের ব্লগটা এখান অব্দিই থাক, পরে নতুন কোনো ব্লগে, আর হলদিয়া ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। ওখানে কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দেবো। আর আমার ভিডিও দেখো, ভালোবাসা দিও। আর যেমন ভাবে তোমরা, আর এখানে আমি বলছিলাম যে এত রাত হয়ে গিয়েছে, ট্রেনটা খুব সুন্দর যাচ্ছিল সেদিন। তো চলো আজকের ভিডিওটা এখান অব্দি থাক। আর হলদিয়া ব্লগটা আমি আজকে রাতের মধ্যে কিংবা সকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো, যেমন ভাবে এডিট করব তার উপরে। আর এখন আমার একটু কাজ বাজ রয়েছে, একটু বাইরে যাব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। আর আমার মনটা একটু খারাপ, মনটা ঠিক হয়ে গেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করব। টাটা, বাই।